এখান থেকে প্রশাসন দায় এড়াতে পারে না। আইন শৃঙ্খলা বাহিনীকে যদি আরো সতর্ক আরো শক্তিশালী না হয় তাহলে আগামীতে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা একদমই নেই। প্রশাসন এখন তো এটা নীরব ভূমিকা পালন করেছেন। দিন দুপুরে প্রকাশ্যে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা হাদিকে গুলি করে হত্যা চেষ্টা, আইন শৃঙ্খলা বাহিনী কি দায় এড়াতে পারে? এ নিয়ে কি বলছে নীলফামারীর সাধারণ মানুষ? কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আজ আমি তা তুলে ধরবো আপনাদের সামনে। এছাড়াও আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন ও নিরপেক্ষ মতামত। সঙ্গে আছে আমি নাঈম শাহ। তফসিল ঘোষণা হওয়ার একদিন পরে যে দুর্ঘটনা ঘটে গেল, এখন তো প্রশাসন এখন তো এটা নীরব ভূমিকা পালন করেছেন। প্রশাসন যেটা কড়াভাবে না করে তা নির্বাচন কীভাবে সুস্থ হবে? আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হইতে হবে, যাতে নির্বাচনটা সুস্থ করা গেলে আইন শৃঙ্খলা বাহিনীকে মনে করেন সুন্দরভাবে কঠোর হইতে হবে। জুলাই যোদ্ধা ওসমান গনি হাদিকে যে দিন দুপুরে গুলি করলো, এখান থেকে প্রশাসন দায় এড়াতে পারে না। জুলাই যোদ্ধা একজন যে দিন দুপুরে যদি গুলি বিদ্ধ হয়, তাহলে সাধারণ জনগণ কার কাছে আস্থা রাখবে? অবশ্যই এখানে প্রশাসন এ থেকে দায় এড়াতে পারে না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। প্রশাসনকে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে এবং এরকম হাদির উপরে যে নির্মম গুলি চালাচ্ছে, তাহলে এটা দিন দিন এটা বৃদ্ধি পেয়ে যাবে। আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে সবাইকে আরও কঠোর অবস্থানে যেতে হবে। জুলাই যোদ্ধাকে যদি এইভাবে হত্যা করার চেষ্টা করা হয় তাহলে আগামীতে যে নির্বাচন আসতেছে আর 2 মাস বাকি, এই 2 মাসের মধ্যে যে আর কত ধরনের এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে তার কোনো গ্যারান্টি নেই। এই সরকার কি এই নিশ্চয়তা দিতে পারবে যে সঠিক একটা নির্বাচন হওয়ার মতো? বা এইটার জন্যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও শক্তিশালী বা আরও নিতে হবে, পদক্ষেপ নেওয়ার লাগবে। শৃঙ্খলা বাহিনী যদি আরও সতর্ক আরও শক্তিশালী না হয় তাহলে আগামীতে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা একদমই নেই আমি মনে করি। সরকারের কাছে দাবি হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী শক্তিশালী করা দরকার। জুলাই যোদ্ধার যে উপর যে হামলা চালাইলো দুর্বৃত্তরা, এদের প্রশাসনের মনে করেন যে কঠোরতার অভাব আছে। এরা যদি কঠোরতা সুন্দরভাবে করতে পারে তাহলে ইনশাল্লাহ এই মতন ফ্যাসিস্ট থাকবে না।